আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন একটি শক্তিশালী গাছ নিয়ে হাজির হয়েছি যেই গাছের সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই গাছটি সেসব ভাইদের জন্য অনেক উপকৃত, যেসব ভাইয়েরা বিয়ে করতে ভয় পাচ্ছেন এবং কি বিয়ে করলেও আপনাদের স্ত্রীকে সুখ দিতে পারছেন না, এবং কি যাদের এঞ্জেল একেবারে হতভম্ব হয়ে গিয়েছে, সেসব ভাইদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি দিয়ে অনেক কিছু কাজ করা যায়। এই গাছটি এক মহামূল্যবানী গাছ। এই গাছটির শিকড় আপনারা যদি সেবন করেন, তাহলে আপনি একজন টাইগার পুরুষ এবং কি বীর পুরুষ হয়ে উঠতে পারবেন। আপনি আপনার স্ত্রীর সাথে আপনার খাট ঝড় তুলতে পারবেন। আপনার স্ত্রী আপনার পা হাত ধরে মাপ চাইতে বাধ্য হবে। এই গাছটি অনেক পরীক্ষিত একটি গাছ। এই গাছটি দিয়ে আমরা অনেক রোগীকে ভালো করেছি। যেসব রোগী ছিল একেবারে এঞ্জেল ধতভঙ্গ, সেসব রোগী আবার আমরা 14 থেকে 15 বছরের আবার যৌবন ফিরিয়ে এনে দিয়েছি এই গাছের মাধ্যমে। বন্ধুরা, গাছ এত শক্তিশালী যে গাছ ভালো করে চিনে, তারা কিন্তু ইতিমধ্যে গাছটিকে দেখেই বুঝতে পেরেছে এটি কোন গাছ। আর আমি কোন গাছের কথা আপনাদেরকে বলতেছি। হ্যাঁ ভাইয়েরা, যেসব ভাইয়েরা গাছের সম্পর্কে ভালো জানে এবং গাছের সম্পর্কে ধারণা আছে, সেসব ভাইয়েরা এতক্ষণে চিনতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে এই গাছটি সেবন করে কোথায় পাবেন, কিভাবে এই গাছটি কাজ করে, সব কিছু A to Z আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। এই গাছটি মহামূল্যবান একটি ঔষধি গাছ। এই গাছটি অনেকজনে অনেক টাকা দিয়ে কিন্তু কিনে নেয়, তবে এই গাছটি আপনাদের এলাকার পাশেই রয়েছে, আপনি হয়তো জানেন না। আমি বিস্তারিত খোঁজ এই গাছটির শক্তিশালী সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, তাহলে চলুন এই গাছটি কীভাবে সেবন করে, কীভাবে কাজ করে একটু জেনে আসি। বন্ধুরা, এই গাছটি শিকড় কীভাবে সেবন করে, এর কিন্তু বেশ কয়েকটি ধাপ রয়েছে। আমি যেটা সহজ সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। এই গাছটি কোথায় পাবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দেব। তার আগে আসি কীভাবে সেবন করে সেটা জেনে নিই। বন্ধুরা, এই গাছটি আপনি প্রথমে আপনার এলাকার কোনো এক জায়গা থেকে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এই গাছটির এই যে শিকড়গুলো রয়েছে, এগুলোই কিন্তু আমাদের কাজে আসবে। কারণ প্রত্যেকটা গাছের শিকড়ে বা ওই যে গোড়ায়, সেখানেই কিন্তু গাছের শক্তি থাকে। এই গাছে যে শক্তিটা রয়েছে, এটা কিন্তু শিকড়ের মূলে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাছের মূল। তো যে কোনো গাছের কিন্তু শক্তি এই মূলেই থাকে। তো সংগ্রহ করে নেওয়ার পরে আপনি ভালো করে গাছটি ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনি এই যে শিকড়, এটা কিন্তু আপনাকে এভাবে বেশ কয়েকদিন, দেখা যাচ্ছে 8 থেকে 10 দিন এভাবে খেতে হবে এই শিকড়গুলো। তো ধুয়ে নেওয়ার পরে আপনি ভালো করে বেটে নেবেন। বেটে নেওয়ার পরে যে রসটা রয়েছে, সেটা আপনি একটা গ্লাসে বা দেখা যাচ্ছে আপনার কাপে ওটা নিয়ে নেবেন। এটা নেওয়ার পর খালি পেটে কিন্তু সেই গ্লাসটা খেয়ে নিতে হবে। যদিও একটু আঠালো বা তিতা লাগতে পারে, ওটা কোনো ব্যাপার না, ওটা খেয়ে নিতে হবে রসটা, সমস্যা নেই। এর দ্বিতীয় ধাপে আমি আপনাকে সমাধান দিয়ে দিচ্ছি। এই রসটা আপনি ভালো করে নিয়ে নেবেন। সর্বনিম্ন আপনাকে 5-6টা আপনাকে শিকড় নিতে হবে। নেওয়ার পরে রস বেটে নেবেন। বেটের পর ওই যে রসটা বের হবে, ওইটা নিয়ে নেওয়ার পরে আপনি একটা গ্লাসে নিয়ে নেবেন। সেখানে কয়েকটা চামচ আপনি মধু ফেলে দেবেন। মধু ফেলে দেওয়ার উদ্দেশ্য একটাই, এই গাছটার শিকড় কিন্তু অনেক সময় আঠালো এবং কি একটু তিতে লাগতে পারে। এ কারণে মধুটা নিয়ে নেবেন, ফলে আপনার খাওয়ার সুবিধা একটু ভালো লাগবে। তো বন্ধু, শুধু 1 থেকে 2 দিন খেলে হবে না, আপনাকে পুরা 1 থেকে 2 সপ্তাহের মতন খেতে হবে বা 10 দিন খেতে হবে। তবেই আপনি কিন্তু এর ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাকে মনের মধ্যে বিশ্বাস রেখে এই গাছটিকে খেতে হবে, তাহলে এর ভালো ফলাফল আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। বন্ধুরা, এই গাছটি কোথায় পাবেন আসুন জেনে নিই। এই গাছটি পাবেন আপনাদের এলাকার ক্ষেত বাড়িতে, এবং কি একটু খোঁজ নিলে এই গাছটি দেখে নিন, চিনে নিন, আপনার এলাকার আশেপাশেই পেয়ে যাবেন, বা কবরস্থানের জঙ্গলে পেয়ে যাবেন, বা যে কোনো ধরনের ছোটোখাটো জঙ্গলেও এই গাছটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আরও এমন নিত্য নতুন ভিডিও পছন্দ করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।